3 মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস, মাতৃত্বকালীন ছুটির টাকা এবং সার্ভিস বেনিফিট সহ সব পাওনা পরিশোধের দাবিতে সচিবালয় ঘেরাও করতে এলে পুলিশের বাধার মুখে পিছু হটে গার্মেন্টস শ্রমিকরা। তবে এসব শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ প্রায় 40 জন শ্রমিক ও পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার 25শে মার্চ জাতীয় প্রেস ক্লাব ও সচিবালয়ের লিং রোডের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ সাউন্ড গেট, গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করলে তারা ছত্রভঙ্গ হয়ে সচিবালয়ের সামনে থেকে চলে যায়। সমস্যা হচ্ছে যে কালকে যে আন্দোলনটা আমরা সকালবেলায় শ্রমিকরা আইডি কার্ড ছাড়া শো না করে সকালবেলা ঢুকতে পারি না, সেখানে বাইরের লোক কিভাবে ঢোকে? ওনারা ঢুকাইছে মূলত আমাদেরকে ফাঁসানোর জন্য। ওরা চাইছিল হয়তো আমাদের ফ্যাক্টরি ভাঙচুর করে কোনো কিছু লুটপাট করে দোষ হয়তো আমাদের ওয়ার্কার ভাই বোনদের, যে না ওয়ার্কারেরা ধ্বংস করছে, ওয়ার্কারদের ওপর মামলাটা আমাদের ওপর উঠতো, এর জন্য ওরা বাইরের লোক ঢুকাইছিল। দ্বিতীয়ত জিএম কেন ওই বাইরের লোক। তবে শ্রমিকরা শ্রমভবন থেকে পুলিশের বাধা উপেক্ষা করে শ্রম মন্ত্রণালয়ের অভিমুখে মিছিল নিয়ে আসে এবং জাতীয় প্রেস ক্লাব ও সচিবালয়ের মাঝে লিং রোডে পুলিশের ব্যারিকেডের বাধার মুখে হয়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলেও পুলিশ তাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময়ে নয়াপল্টন মোড়, কদম ফোয়ার, হাইকোর্ট মোড় জ্যামের সৃষ্টি হয়। তবে পুলিশ সদস্যদের আহত হওয়া নিয়ে শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সর্দার বুলবুল আহমেদ বলেন, শ্রমিকদের হামলায় আমাদের 5 জন সদস্য আহত হয়েছেন। তারা রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ফজলে রাব্বি নামের এক সদস্য গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, সচিবালয়ের সামনে পুলিশের সাথে সংঘর্ষে আমাদের 30 থেকে 35 জন শ্রমিক আহত হয়েছেন, গ্রেপ্তার হয়েছেনও অনেকে। এই ছয় ভাইদেরকে কিসের ভিত্তিতে অ্যারেস্ট করছে এটা জবাবদিহিতে হবে। এমনকি আমরা ইতিমধ্যে খবর পাইছি যে বাকি 4 জন সাভার থানায় আছে আর বাকি 2 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কেন? আমাদেরকে 6 জন সহ আজকের মধ্যে এখানে দিয়ে যেতে হবে। নিউজ বাংলা 29।